हेलो स्टूडेंट्स, दिस इज प्रणबी। वेलकम टू सफल यूट्यूब चैनल। स्टूडेंट्स, आज के हमारे इंग्लिश स्पीकिंग जीरो टू हिरो मास्टर क्लासेर डे 13। आज के আমরা শিখব কিছু ডেইলি লাইফ ওয়ার্ড যেগুলো ছাড়ে না ইংলিশ গ্রামার হয়, না ইংলিশ স্পিকিং হয়, না ইংলিশ রাইটিং হয়, না ইংলিশ রিডিং হয়। এই কয়েকটা ওয়ার্ড যদি তোমরা শিখে যাও তাহলে কিন্তু তোমাদের ইংলিশটা অনেকটাই ইমপ্রুভ হয়ে যাবে এবং অনেকটা ইজি হয়ে যাবে। ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবে তারা এখান থেকে অনেক কিছু ভ্যালু নিয়ে যেতে পারবে, এটা আমার গ্যারান্টি। ওকে, আর তোমরা চ্যানেলের প্রথমবার এসে থাকলে এমন ভালো ভালো কন্টেন্টের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিও শেষে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট কথা আছে, সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং শেষ পর্যন্ত দেখলে কিন্তু তোমরা এমনিতেও অনেক ভ্যালু এখান থেকে নিয়ে যেতে পারবে। তো চলো দেখে নিই সেই ওয়ার্ডগুলো কি। সেই ওয়ার্ডগুলো সবার প্রথমে আমাদের কাছে যেটা বোঝা উচিত, THIS দিস আর দ্যাটের মধ্যে পার্থক্য। দিস আর দ্যাটের মধ্যে পার্থক্য। দিস মানে হলো এটা, যেমন আমি বলি দিস ইজ এ পেন। ওকে, তার মানে এটা। আর দ্যাট মানে হলো ওইটা, যেমন আমি বলি দ্যাট ইজ আ কম্পিউটার। ওকে, তার মানে ওইটা হয়ে গেল একটা কম্পিউটার। তার মানে দিস মানে এটা, দ্যাট মানে ওটা। ক্লিয়ার? এই জিনিসটা মাথায় রাখবা। আর আমি যখন বলবো তোমার নোটবুকের মধ্যে নোট ডাউন করো জিনিসগুলো, বাংলা মানেগুলো, ঠিক আছে? যেমন এখানে লিখবা বাংলায় দিস, এখানে লিখবা দ্যাট, ঠিক আছে? তাহলে তোমাদের ইন ফিউচার সুবিধা হবে, ঠিক আছে? আরেকটা যেটা বোঝা উচিত, যেমন হলো হেয়ার, HEAR হেয়ার, আর THERE দেয়ারের মধ্যে পার্থক্য। হেয়ার মানে হলো এখানে, আর দেয়ার মানে হলো সেখানে, ঠিক আছে? যেমন আমি যদি বলি হেয়ার আই অ্যাম, মানে আমি এখানে আছি, আর দেয়ার ইজ দ্য চেয়ার, মানে ওখানে চেয়ারটা আছে। তার মানে কি হয়ে গেল, হেয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে। ওকে, এখানে সেখানে, হেয়ার দেয়ার। মাথায় থাকবে, লেখো, নোট ডাউন করো, ঠিক আছে? এরপর হয়ে গেল আপ, আপ ডাউন, DOWN ডাউন। আপ মানে ওপরে, ওকে, আমার ওপরে, তার মানে আপ। আর নিচে মানে ডাউন, আপ ডাউন, উপরে নিচে, ঠিক আছে? এরপরে এটা তোমাদের ডেলি লাইফে প্রায় দেখো তোমরা, ঠিক আছে? পুশ পুল, এই জিনিসটা একদম ক্লিয়ার মাথার মধ্যে বসাই নিবা। পুশ মানে হলো ঠেলা, ওকে, পুল মানে হলো টানা। পুশ মানে ঠেলা, পুল মানে টানা। ওকে, লিখে রাখো। এরপরে দেখো ফ্রম আর টু, FROM, ফ্রম মান আর হলো টু। ফ্রম মানে হয়ে গেলো স্টার্টিং পয়েন্ট, টু মানে হয়ে গেলো এন্ডিং পয়েন্ট। অর্থাৎ মনে করো আমি কাউকে কোনো চিঠি দিচ্ছি, তো ফ্রম মি টু হিম। মনে করো রাম সীতাকে কোনো চিঠি লিখতেছে, তাহলে কি লিখবো, ফ্রম রাম টু সীতা, ঠিক আছে? ফ্রম রাম টু শ্যাম। মনে করো ঋতু সমীরকে লিখতেছে, তো ঋতু, ফ্রম ঋতু টু সমীর, ঠিক আছে? ফ্রম টু। ক্লিয়ার? এরপরে আমি যদি বলি যে ইনসাইড, INSIDE, ইনসাইড, আর আউটসাইড, OUTSIDE, আউটসাইড। ইনসাইড মানে হয়ে গেল ভিতরে, আর আউটসাইড মানে হয়ে গেল বাইরে। ওকে, লিখে রাখো পাশে। এরপরে আমি দেখবো যেটা কাম, COME, কাম আর গো। কাম মানে কি? কাম মানে আসা, আর গো মানে যাওয়া। ওকে, এটা সোজা ছিল। টেক আর গিভ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, TAKE, টেক, আর GIVE, গিভ। টেক মানে কোনো কিছু নেওয়া, ওকে, টেক মানে কোনো কিছু নেওয়া, আর গিভ মানে কোনো কিছু দেওয়া, ঠিক আছে? যখন নেওয়া বোঝাবা তখন কি লিখবা বা কি বলবা, টেক, আর যখন দেওয়া বোঝাবা তখন কি বলবা, গিভ। ওকে, এবার আরেকটা যেটা জিনিস যে অনেকজন বুঝে না, যে আমি বলছি এই বলাটাকে ইংলিশে কি বলে, এগুলোর অনেক ওয়ার্ড আছে। তো এটা তোমাকে একদম ক্লিয়ারলি জানা উচিত। SAY, সে মানে বলা, TALK, টক মানে বলা, আর SPEAK, স্পিক মানে বলা। সে মানেও বলা, টক মানেও বলা, স্পিক মানেও বলা। কিন্তু অনেকজন এটার মধ্যে কনফিউশন করে দেয় যে ASকে আস্ক মানে কি। আস্ক মানে কিন্তু বলা না, আস্ক মানে হলো জিজ্ঞাসা করা। ওকে, জিজ্ঞাসা করা, আস্ক মানে জিজ্ঞাসা করা। তার মানে সে মানে, টক মানে, স্পিক মানে একই জিনিস। ওকে, আর আস্ক মানে কি, জিজ্ঞাসা করো। আস্ক মানে বলা না, ঠিক আছে? এটা তোমরা গ্রামারের মধ্যে প্রায় মিস্টেক করো এবং বলার মধ্যেও প্রায় মিস্টেক করো। এবার আজকে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক, সেটা হলো যে এরকম যেটা আমি দিলাম প্রায় অপোজিট ওয়ার্ড টাইপের ডেইলি লাইফে ইউজ হয়, এরকম যে কোনো একটা শব্দ এবং তার অপোজিটটা ইউজ করে আমাকে কমেন্টে লিখে জানাও। যে কোনো একটা শব্দ নিজে ফাইন্ড করো, এগুলোর মধ্যে থেকে না, যে কোনো, তুমি গুগলে ফাইন্ড করতে পারো, যে কোথাও গ্রামার বুকে ফাইন্ড করতে পারো, কিন্তু ফাইন্ড করে কমেন্টে লিখে জানাও। এটা তোমার আজকের জন্য হোমওয়ার্ক, ঠিক আছে? কমেন্ট করো, এখনই কমেন্ট করো, ভিডিওটা পজ করে। আর যাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকলো, তোমরা আমাদের ইংলিশ স্পিকিং সিরিজটা অবশ্যই সম্পূর্ণ কমপ্লিট করো, তাহলে কিন্তু ইংলিশ স্পিকিংটা ইজিলি শিখে যাবা। আমি কোনো হার্ডকোর গ্রামার ছাড়াই কিন্তু তোমাদেরকে শেখাচ্ছি, আর এত সহজে আমি শেখাচ্ছি তোমাদেরকে, তোমাদের জন্য এতটা এফোর্ট করছি। তুমি কি একটু এফোর্ট করে সাবস্ক্রাইবটা করে নিতে পারো না? প্লিজ সাবস্ক্রাইবটা করে নাও, আর একটু এফোর্ট করো আমার জন্য। আমি তোমার জন্য এত এফোর্ট করছি, তার জন্য তুমি কি করবা, 3 জন ফ্রেন্ডের সাথে এই ভিডিওটাকে শেয়ার করে দাও এবং তাদেরকেও দেখতে বলো। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।